আপনি কি কখনো কল্পনা করেছেন পাহাড়ের উপর দিয়ে সাঁতার কাটার কথা? সিনেমা বা স্বপ্নে নয়, এটি বাস্তবে। চীনে গেলে এই অভিজ্ঞতা আপনার জন্য বাস্তব হয়ে উঠবে। আধুনিক প্রযুক্তির যুগে এটি সম্ভব হয়েছে বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে। চীন বিশ্বের 1/3 জলবিদ্যুৎ উৎপাদন করে। ভাবুন তো, চীন একাই 1360 গিগাওয়াটের মধ্যে 391 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এটা অবাক করার মতো কিছুই নয়, কারণ চীনে অসংখ্য জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে কিছু সত্যিকারের রেকর্ডধারী, যেমন 3 জর্জেস ড্যাম, যা পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এর স্থাপিত ক্ষমতা 22.5 গিগাওয়াট। এছাড়াও রয়েছে বাইহেটান ড্যাম, যা আকারে 3 গর্জেস বাঁধের চেয়ে ছোট হলেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। আসলে বিশ্বের শীর্ষ 5টি জলবিদ্যুৎ কেন্দ্রই চীনেই। ফলে চীনে জাহাজগুলো পাহাড়ের উপর দিয়ে চলতে পারে। আজ আমরা জানাবো কিভাবে চীন এটি বাস্তবে রূপান্তর করেছে। শিপলিফট। চীনের গুইজু প্রদেশের গ্যালাটন বাঁধের কাছে একটি জাহাজ একটি সুউচ্চ ভবনের দিকে এগিয়ে যায়। এই ভবনের ভিতরে আসলে রয়েছে একটি অত্যাধুনিক লিফট ব্যবস্থা। এখানে একটি উত্তোলনযোগ্য কেবল, 2টি ড্র্যাম এবং গিয়ারবক্স রয়েছে। লিফটটি একটি 500 টন ওজনের জাহাজকে মাত্র 10 মিনিটে উপরে তুলতে পারে। এই লিফটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1800 টন। তবে বড় জাহাজ তুলতে কিছুটা বেশি সময় লাগলেও এতে উঁচুতে ওঠার অভিজ্ঞতা সত্যি বিস্ময়কর। এই লিফট ব্যবস্থার মাধ্যমে জাহাজগুলোকে 236 ফুট থেকে 259 ফুট উচ্চতায় তোলা যায়, যা একটি 26 তলা ভবনের সমান। এই ব্যবস্থাকে প্রকৌশলদের অসাধারণ দক্ষতার প্রতীক বলা হয়। এখানে শুধু একটি নয়, 3টি লিফট রয়েছে। প্রথম লিফটটি 417 ফুট পর্যন্ত জাহাজকে তোলে এবং দ্বিতীয় লিফটটি সেটিকে আরও 653 ফুট উচ্চতায় পৌঁছে দেয়। এই উচ্চতা প্রায় 66 তলা ভবনের সমান। এমনকি মিশরের গ্রেট পিরামিডের 456 ফুটের চেয়েও উঁচুতে উঠে যায়। তারপর জাহাজটি শেষ লিফটে প্রবেশ করে 154 ফুট নিচে নেমে যায়। এই লিফট ব্যবস্থা অনেকটাই ধীরগতির মনে হতে পারে, কারণ এটি একেবারে মাত্র একটি জাহাজকে তুলতে পারে। তবে প্রকৌশলরা ব্যবস্থা করেছেন যাতে এক লিফট পার হলে সঙ্গে সঙ্গে অন্য জাহাজ তুলতে শুরু করা যায়। অ্যাকোয়াডাক্ট। লিফটের মধ্যবর্তী অংশে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়েছে একটি খোলা অ্যাকোয়াডাক্ট। যদিও প্রাচীনকাল থেকেই অ্যাকোয়াডাক্ট তৈরি হয়, এখানে চীনের প্রকৌশলরা পাহাড়ের মধ্য দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি নির্মাণ করেছেন। চীনের উন্নত টানেল খনন প্রযুক্তি ব্যবহার করে 1.4 মাইল দীর্ঘ জলপথ নির্মাণ করা হয়েছে, যা পাহাড়ের ভিতর দিয়ে চলে গিয়েছে। চীনের এই জলবিদ্যুৎ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, প্রকৌশল দক্ষতার এক নতুন নজির স্থাপন করেছে। এটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময়, যা ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থা তৈরির অনুপ্রেরণা দেবে। থ্রি জর্জেস লকস বাঁধে লিফট তৈরি হওয়ার আগে জাহাজগুলো কিভাবে বাঁধটি পার হতো তা ভাবতে পারেন। তারা এটি পার হতো আরেকটি প্রকৌশল ব্যবস্থার মাধ্যমে, একটি বহু পর্যায়ের লক ব্যবস্থা ব্যবহার করে। বাঁধের পাশে 2টি নেভিগেশন লক রয়েছে। প্রতিটিতে 5টি পর্যায় রয়েছে এবং এটি পার হতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। এই দীর্ঘ সময়ই চীনকে লিফট সিস্টেম তৈরির কথা ভাবতে বাধ্য করেছে। 40 মিনিট বনাম 4 ঘন্টা, এটি বিশাল পার্থক্য যা ব্যক্তিগত কোম্পানি এবং সমগ্র দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইয়াংশে নদী প্রধান জলপথ হওয়ায় এর বিকল্প আর কিছু নেই। ট্রানজিট ব্যবস্থায় 5 পর্যায়ের 2 লেনের লক সিস্টেম রয়েছে। প্রতিটি পর্যায়ের দৈর্ঘ্য 920 ফুট, প্রস্থ 115 ফুট, গভীরতা 16 ফুট এবং সর্বোচ্চ ওজন সহন ক্ষমতা 10,000 টন। বলা যায় প্রায় সব ধরনের পণ্য বা যাত্রীবাহী যান যা নদীপথে চলাচল করতে পারে তা এখানে অনায়াসে পার হতে পারে। লকগুলো চীনের অর্থনীতিতে কতটা সহায়তা করে?
প্রতিটি পর্যায়ে পাড়ি দিতে 4 ঘন্টা লাগলেও 2002 সালে কার্গো পরিবহনের মোট পরিমাণ ছিল 159.5 মিলিয়ন টন। এটি সত্যি আশ্চর্যজনক। সম্ভবত এই কারণেই এই বিশাল লিফট নির্মিত হয়েছে। স্কটিশ মিরাকল। এখন চলুন স্কটল্যান্ডে। 2002 সালে তারা একটি সমাধান তৈরি করেছিল যাতে দুটি খাল সংযুক্ত করা যায়। ফকলার্ক হুইল। শুরুতে তারা 11টি গেটের একটি ব্যবস্থা ব্যবহার করেছিল, কিন্তু পরে তা তুলে নেওয়া হয়। এরপর ফার্থ এবং ফ্লাইট ও ইউনিয়ন খাল প্রায় 70 বছর ধরে সহযোগহীন অবস্থায় ছিল। 2002 সালে এই অভিনব ব্যবস্থা চালু হয়। প্রথম থেকেই ফকলার্ক হুইলের জন্য একটি অনন্য নকশা প্রস্তাব করা হয়েছিল, একটি ফেরিস হুইলের মতো কাঠামো যাতে 4টি জলাধার থাকবে। এই ধারণাটি বেশ ভালোভাবে গৃহীত হয়েছিল, তবে এটি ব্রিটিশ ওয়াটারওয়েজের প্রত্যাশার পুরোপুরি মিল ছিল না। চূড়ান্ত নকশাটি কেল্টিক কোরাল, একটি জাহাজের প্রপেলার এবং তিমির পাঁজরের অনুপ্রেরণায় তৈরি করা হয়। রেজাল্টিং কাঠামোটি 115 ফুট উঁচু এবং দুটি গন্ডোলায় 300 টন পানি বহন করতে পারে, যার অর্থ এটি প্রতি উত্তোলনে 600 টন কার্গো সরাতে সক্ষম। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল গন্ডোলাগুলো ভারসাম্যপূর্ণ, কারণ নৌকাগুলো তাদের ওজনের পানি স্থানচ্যুত করে। এর মানে এগুলো সরাতে খুব সামান্য শক্তির প্রয়োজন হয়। বলা হয় এটি চালানোর জন্য 8টি কেটলির পানি ফুটানোর সমান শক্তি লাগে। এটি উল্লেখযোগ্য যে এই ধরনের কাঠামো বিশ্বের আর কোথাও নেই। সুতরাং শুধু চীন নয়, স্কটল্যান্ডও এমন অবিশ্বাস্য কৌশল তৈরি করেছে যা জাহাজগুলোকে এত অনন্য উপায়ে চলাচলের সুযোগ দেয়।